ম্যাথ পয়েন্টের পক্ষ থেকে শুভকামনা, আশা করি ভালো আছেন। তো আজকে আমরা আগের পর্বে আমরা একের প্রত্যেকটা ইম্পর্টেন্ট অঙ্কগুলো করেছি, অর্থাৎ স্যার অসীম কুমার সাহা ওনার বইয়ের 9 এর একের সবগুলো অঙ্ক করেছি। আজকে আমরা 9 এর 2 থেকে করবো আর কি। তো 2 এর 1 নম্বর এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন, কিন্তু লিমিট x টেন্ডস টু 5/2। তো এখানে যদি আমি sec 5/2 বসাই, অসংজ্ঞায়িত আনডিফাইন্ড মান, এখানে sec 5/2 অর্থাৎ অসংজ্ঞায়িত মান, তাহলে এখানে যে আনডিফাইন্ড ফর্ম রয়ে গেছে, ঠিক আছে। সো এখানে এই আনডিফাইন্ড ফর্ম থাকলে আমরা ত্রিকোণমিতিক সূত্র ইউজ করে আমরা এখন দেখব কিভাবে এর সমস্ত মানটা আমরা বের করতে পারি, ঠিক আছে। তো লিমিট x টেন্ডস টু 5/2, ঠিক আছে। তাহলে sec x কে আমি কি লিখতে পারি, cos x। এখানে sec x কে আমি কি লিখতে পারি, cos x মাইনাস sin x বাই cos x, ঠিক আছে। সো এখন লিমিট x টেন্ডস টু 5/2, তাহলে 1 বাই cos x, দেন cos x যদি আমরা এলসিএম করি তাহলে আসতেছে 1 মাইনাস sin x। সো এখন এটাকে যদি আমরা করি লিমিট x টেন্ডস টু 5/2, দেন এখানে 1 মাইনাস sin x cos x cos স্কয়ার x। আশা করি আমরা বুঝতে পেরেছি এতটুকু, ঠিক আছে। তো লিমিট x টেন্ডস টু 5/2, দেন 1 মাইনাস sin x, ঠিক আছে। তো cos স্কয়ার x সমান আমরা কি লিখতে পারি, 1 মাইনাস sin স্কয়ার x, ঠিক আছে। তো 1 মাইনাস sin স্কয়ার x এর জন্য আমরা কি করতে পারি, 1 মাইনাস sin স্কয়ার x এর জন্য এটাকে যদি স্কয়ার ধরি তাহলে লিমিট x টেন্ডস টু 5/2, তো দেন 1 মাইনাস sin x, আর এটা যদি আমি স্কয়ার ধরি তাহলে এখানে যদি স্কয়ার দিই তাহলে স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b, ঠিক আছে। তো আমি যদি এখানে এখনো যদি x ইকুয়াল টু 5/2 বসাই, এখনো আমার কাছে আনডিফাইন্ড ফর্ম কিন্তু আছে, ঠিক আছে। তার চাইতে এখন দেখা যাচ্ছে যদি 1 মাইনাস sin x এখন কাটাকাটি যায়, এখন তারপর আমার কাছে থাকতেছে x টেন্ডস টু 5/2, দেন 1 বাই 1 প্লাস sin x। এখন কিন্তু আমাদের আনডিফাইন্ড ফর্মটা চলে গেছে, ঠিক আছে। এখন আমি যদি 1 প্লাস sin x এর ভ্যালু বসিয়ে দিই 5/2, তাহলে 1 প্লাস sin 5/2 এর মান হচ্ছে 1, দেন হাফ, এটা হলো आंसर, ঠিক আছে। সো আগের মতোই আগে যেভাবে করেছি সেভাবেই করেছি কিন্তু অঙ্কটা। তো এখন আমরা 2 এর 2 নাম্বার করব। এটা কি দেওয়া আছে, লিমিট x টেন্ডস টু 5/2 মাইনাস x ইনটু tan x। আচ্ছা, তো এখানে আমি যদি x টেন্ডস টু 5/2 বসাই, দেন এখানে কিন্তু 0 আসতেছে, 0 ইনটু অসংজ্ঞায়িত tan x এবং 5/2 বসালে, ঠিক আছে। তো 0 এর সাথে অসংজ্ঞায়িত, সো এটাও কিন্তু আনডিফাইন্ড ফর্মে আছে, ঠিক আছে। সো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই ধরনের 5/2 মাইনাস x কোন একটা ত্রিকোণমিতিক ফাংশনের সাথে ডিভাইড আকারে থাকতে পারে, মাল্টিপ্লিকেশন হিসেবে থাকতে পারে। তো এরকম যখন থাকবে অর্থাৎ সংযোজিত ফাংশনের মতো করে, তখন আমরা কি করব, এখানে অন্য একটা ভেরিয়েবলের সাহায্যে আমরা অঙ্কটা করার চেষ্টা করব। কিভাবে, যেমন এখানে বলেছে আমাকে x টেন্ডস টু 5/2, x 5/2 এর কাছাকাছি। তো 5/2 এর কাছাকাছি আমি লেফট সাইড থেকেও যেতে পারি, রাইট সাইড থেকেও যেতে পারি, ঠিক আছে। তাহলে আমি ধরে নিচ্ছি, মনে করেন 5/2 একেবারে এখানে 5/2, তো 5/2 এর কাছাকাছি আমি রাইট সাইড থেকেও যেতে পারি, লেফট সাইড থেকেও যেতে পারি, ঠিক আছে। তাহলে আমি ধরে নিচ্ছি যে let x equal to 5/2 plus h, which is h হচ্ছে খুবই ক্ষুদ্র একটা সংখ্যা, 90 ডিগ্রি 0.0000001, ঠিক আছে। অর্থাৎ 90 ডিগ্রির কাছাকাছি 5/2 প্লাস h, ঠিক আছে। এগুলো আমরা লিমিট পর্যায়ে কিন্তু আলোচনা করেছি, ফাংশনের বিচ্ছিন্নতা অবিচ্ছিন্নতা এবং লিমিট কি ওখানে বিষয়গুলো আলোচনা করেছি। যদি এগুলো না দেখে থাকেন, লিঙ্কগুলো সবগুলো এখানে নিচে আছে, চাইলে দেখে নিলে খুবই ভালো লাগবে, ঠিক আছে। তো এখানে h হচ্ছে 5/2, আমি রাইট পাশ থেকে গেলাম, খুবই ক্ষুদ্র একটা মান ধরেছি, ঠিক আছে।
আচ্ছা x টেন্ডস টু যদি 5/2 প্লাস h হয় তাহলে এখানে আমরা লিখতে পারি যে মাইনাস h ইকুয়াল টু 5/2 মাইনাস x এটা লিখতে পারি না h ইকুয়াল টু অবশ্যই লিখতে পারি ঠিক আছে এখন আমি যদি এটা লিখি এখন দেখেন তো x টেন্ডস টু 5/2 x যদি 5/2 এর কাছাকাছি হয় তখন কি হবে x টেন্ডস টু 5/2 হলে h টেন্ডস টু 0 বিষয়টা বুঝতে পারছি x টেন্ডস টু 5/2 x 5/2 এর কাছাকাছি যাচ্ছে তো 5/2 এর কাছাকাছি কি হয়ে যেতে পারি রাইট পাশ থেকেও যেতে পারি লেফট পাশ থেকেও যেতে পারি তাই 5/2 প্লাস h ধরেছি h টাকে খুবই ক্ষুদ্র একটা মান তাহলে এই h টা কার কাছাকাছি মান 0 এর কাছাকাছি মান তাহলে x টেন্ডস টু 5/2 হলে h টেন্ডস টু 0 ঠিক আছে h টা হচ্ছে 90 ডিগ্রি 0.0000 খুবই ক্ষুদ্র একটা মান যেটা আমি 90 ডিগ্রি প্লাস h মনে করেন 001 এটাকে h দ্বারা ডিনোট করেছি তাহলে h টাকে এইটাও একটা শূন্যের কাছাকাছি একটা ভ্যালু ঠিক আছে তাহলে এখন আমি কি লিখতে পারি লিভ h টেন্ডস টু 0 আর 5/2 মাইনাস h সমান হচ্ছে যে মাইনাস h ইনটু tan 5/2 প্লাস h এতটুকু বুঝতে পেরেছি তো আমি 5/2 মাইনাস x সমান মাইনাস h এটা লিখেছি tan x 5/2 প্লাস h লিখেছি তাহলে আগে ছিল x এর ফাংশন এখন হয়ে গেছে h এর ফাংশন তাহলে এখানে এখন আমি আর x দিতে পারছি না h দিতে হচ্ছে আর h টেন্ডস টু 0 দিছি কেন আশা করি বুঝতে পেরেছি সো এখন লিমিট h টেন্ডস টু 0 then minus h এখন 10 5/2 plus h 1 হয়ে প্লাস 10 কিন্তু এখানে নেগেটিভ ওকে তাহলে নেগেটিভ 10 টা একবার ঘুরেছে তো cot হয়ে যাবে cot h তাহলে এখানে লিখতে পারি আমি লিমিট h টেন্ডস টু 0 দেন মাইনাস প্লাস হয়ে যাবে এই cot কে আমি লিখতে পারি tan h এটা কিন্তু বুয়েটও আসছে এই অঙ্কটা ঠিক আছে tan h তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি এখান থেকে লিখতেছি আমি লিমিট h টেন্ডস টু 0 h বাই tan h তাহলে এটা ইকুয়াল টু কত 1 আমি কিন্তু এইটা প্রুফ করেছি h বাই x বাই sin x অর্থাৎ লিমিট x টেন্ডস টু 0 x বাই tan x ইকুয়াল টু 1 then limit x tends to 0 x by sin x equal to 1 চাইলে সেই লিংক গুলো এখানে আছে ভিডিও এই থিওরি লিংক গুলো চাইলে আপনি দেখে নিতে পারেন সূত্রগুলো কিন্তু প্রুফ করেছি আগে ঠিক আছে তো এই ফাংশনটার ভ্যালুটা হচ্ছে এই কত 1 সো এখন আমরা 2 এর 3 নম্বর অঙ্কটা করি তো দেখেন তো x tends to 5/2 তার মানে এখানে যদি আমি cos 5/2 বসাই অর্থাৎ cos 0 ডিগ্রি ঠিক আছে অর্থাৎ cos 5/2 cos 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0 অর্থাৎ নিচে কিন্তু আমাদের কাছে 0 চলে আসছে বা অনির্ণয় আকারও আসছে এখানে যদি 5/2 বসে 0/0 তাহলে আমরা এখন কি করতে পারি আমরা সেই আগের মতো 1 sin x আছে তো উভয় দিকে 1 sin x দ্বারা মাল্টিপ্লিকেশন করে দিই লিমিট x tends to 5/2 minus sin x into 1 plus sin x উপরে যা আছে তা দিয়ে আমরা কি করে দিচ্ছি তার অনুবন্ধী দিয়ে ভাগ করে দিচ্ছি গুণ করে দিচ্ছি লব হরকে 1 plus sin x তাহলে লিমিট x tends to 5/2 কি করেছি 1 minus sin x আছে 1 plus sin x দিয়ে লব হরকে গুণ করে দিয়েছি 1 minus sin square x then এটা প্লাস b টা মাইনাস b তাহলে s minus b square then cos x into 1 plus sin x এখন আমরা এখানে লিখতে পারি লিমিট x tends to 5/2 তো then এখানে cos square x লিখতে পারি না sin square theta plus cos square theta 1 তাহলে 1 মানে sin square theta সমান cos square theta cos x into 1 plus sin x তাহলে এখানে দাঁড়াচ্ছে lim x tends to 5/2 then cos x তো চলে গেলে তাহলে থাকে আমার কাছে cos x 1 plus sin x
এখন আশা করি আমাদের কাছে কি মানটা আসছে, নিচে কিন্তু এখন আমাদের কাছে আর 0 রইল না। তাহলে এখন যদি আমি cos 5/2 এর ভ্যালু বসাই, cos 5/2, দেন এখানে 1 প্লাস sin 5/2, ঠিক আছে। সো এখান থেকে আমার কাছে ভ্যালু আসছে কত, তাহলে এখান থেকে আমার কাছে আসছে cos 90 ডিগ্রি মান 0, 1 প্লাস 1 সমান হচ্ছে 2/0 সমান 0। চাইলে এটাকে আপনি অন্যভাবে করতে পারেন। কেমন? চাইলে আপনি এটাকে এইভাবে করতে পারেন, সেটা হচ্ছে এইভাবে করা যাচ্ছে, আবার অন্যভাবে করা যায়। সেটা হচ্ছে দেখেন আমি এটা অল্টারনেট করতেছি, সেটা হচ্ছে দেখেন এখানে 1 এর জন্য আচ্ছা লিমিটে লিখি, লিমিট থিটা টেন্ডস টু 5/2, ঠিক আছে। এখানে 1 এর জন্য আপনি sin স্কয়ার θ/2 sin স্কয়ার θ/2 প্লাস cos স্কয়ার θ/2, অর্থাৎ sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ। 1 এর জন্য আপনি এভাবে লিখতেছেন কেন, কারণ মাইনাস sin x সমান আপনি লিখতেছেন sin x/2 ইনটু cos x/2, চাইলে আপনি এভাবে লিখতে পারেন। আর cos x সমান আপনি লিখতে পারেন cos স্কয়ার x/2 মাইনাস sin স্কয়ার x/2। যে সংযুক্ত করতে অনুপাতের ফর্মুলাগুলো আমরা প্রতিনিয়ত কিন্তু আমাদের লাগছে আর কি। সো লিমিট θ টেন্ডস টু 5/2, দেন এখানে আসছে cos x/2 মাইনাস sin x/2 হোল স্কয়ার। এটা লেখা যায় না, a square minus 2ac plus b square, অর্থাৎ a minus b হোল স্কয়ার ফর্মুলা লেখা যায়। দেন এখানে cos স্কয়ার x/2 মাইনাস, আচ্ছা এখানে a square b স্কয়ার জন্য আমরা এটা লিখতে পারি না, a প্লাস b ইনটু a মাইনাস b cos x/2 মাইনাস sin x/2, এটাও লেখা যায় নাকি। এখন একটা একটা যদি চলে যায় তাহলে আমার তাকে লিমিট থিটা বলতে কি বললাম, এটা ছিল x না, এটা ছিল x, ঠিক আছে, x টেন্ডস টু 5/2, দেন এখানে থাকবে cos x/2 মাইনাস sin x/2, আর নিচে থাকবে আমার কাছে cos x/2 প্লাস sin x/2। বুঝছি কি ব্যাপারটা, উপরে মাইনাস হোল স্কয়ার ফর্মুলা করেছি, দেন এখানে cos x/2 মাইনাস x/2, নিচেরটা কিন্তু কাটা গেল, ঠিক আছে। এখন যদি আমি x 5/2 বসিয়ে দিই এখানে, তাহলে এখানে আসবে আমার কাছে 5/4 sin 5/4। এখানে যদি x এর মান 5/2 বসাই তাহলে cos 5/4 প্লাস sin 5/4 এরকম অবস্থা আসে। তাহলে cos 5/4 এর ভ্যালু হচ্ছে 1/√2 প্লাস 1/√2, এখানে 1/√2 মাইনাস 1/√2, বিষয়টা বুঝতে পারছি। তাহলে এখন উপরে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, আর এখানে √2 অর্থাৎ এখানে আসবে আমার কাছে 2/√2, ঠিক আছে। তাহলে এখানে 0/√2 আসবে, 0/√2, তাহলে কত হবে 0। আপনি চাইলে এইভাবেও করতে পারেন, আবার চাইলে এইভাবেও করতে পারেন, ঠিক আছে। সো এখন আমরা 2 এর 4 নম্বর অঙ্কটা করব। এটা কিন্তু বুয়েট, ট্রিয়েট, কুয়েট সব জায়গায় কিন্তু অঙ্কটা আসছে, এবং অল বোর্ডে, অনেক বোর্ডে কিন্তু এই অঙ্কটা আসছে, খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক। তো লিমিট θ টেন্ডস টু 5/2 sec cube θ minus tan cube θ divided by tan θ। সো কিভাবে করতে পারি আমরা সেটা, সো আমরা যে কাজটা করব প্রথমে লিমিট θ টেন্ডস টু 5/2, ঠিক আছে। সো এখানে sec সমান আমি লিখতে পারি না cos cube θ minus 1/sin cube θ, এটা লিখতে পারি না। দেন tan θ সমান আমরা লিখতে পারি sin θ by cos θ। এখন লিমিট θ টেন্ডস টু 5/2, ঠিক আছে। দেন তাহলে আমি এটা কি লিখলাম, এটা হচ্ছে tan θ সমান কি sin cube θ by cos cube θ, ঠিক আছে। সো উপরে যদি আমি cos cube θ লসাগু করি তাহলে আসবে 1 minus sin cube θ, আর নিচে আসছে আমার কাছে sin θ by cos θ। তাহলে লিমিট θ টেন্ডস টু 5/2, দেন cos cube θ 1 minus sin cube θ, ঠিক আছে। দেন এটা যদি রেসিপ্রোকাল করি তাহলে cos θ by sin θ,
তাহলে cos θ টা যদি কাটা যায় তাহলে থাকে আমার কাছে লিমিট θ টেন্ডস টু 5/2 দেন cos স্কয়ার θ ইনটু sin θ নিচে আসে এটা। আর এখানে এটাকে আমি cos θ কাটা গেছে, এটাকে যদি আমি এখন কিউব দিই তাহলে a মাইনাস b কিউবের ফর্মুলা 1 মাইনাস sin θ ইনটু 1 প্লাস 1 ইনটু sin θ প্লাস sin স্কয়ার θ কি করেছি a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা ব্যবহার করেছি। ঠিক আছে, এখন cos স্কয়ার θ এর সমান আমি কি লিখতে পারি দেখেন, তাহলে cos স্কয়ার θ এর সমান আমরা লিখতে পারি যে লিমিট θ টেন্ডস টু 5/2 দেন 1 মাইনাস sin θ তো দেন 1 প্লাস sin θ প্লাস sin স্কয়ার θ। আচ্ছা, এখানে 1 মাইনাস sin θ অর্থাৎ sin θ জায়গায় 5/2 বসাই 1 তাহলে অর্থাৎ 1 আসে, 1 মাইনাস 1 মানে 0 আসে। আচ্ছা, ঠিক এখানে cos স্কয়ার θ এর সমান আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার θ ইনটু cos θ, এটা লিখতে পারি cos স্কয়ার θ সমান এই অবস্থা। আচ্ছা, কারণ cos স্কয়ার θ এর গুণ যদি আমি এখানে এখন 5/2 বসাই 0 আসবে। আচ্ছা, এখনো অনির্ণয়টা রয়ে গেল। আচ্ছা, θ লিমিট θ টেন্ডস টু 5/2 তো দেন 1 মাইনাস sin স্কয়ার θ এর সমান আমি লিখতে পারি 1 প্লাস sin θ ইনটু কি লিখতে পারি 1 মাইনাস sin θ ইনটু cos θ। ঠিক আছে, তাহলে এখানে 1 মাইনাস sin θ ইনটু 1 প্লাস, আচ্ছা এখানে ছিল cos স্কয়ার θ sin θ, তাহলে এখানে এটা তো ছিল sin θ না, দেখ cos স্কয়ার θ sin θ, তাহলে এখানে লিখবো এটা cos স্কয়ার θ sin θ, তাহলে 1 প্লাস sin θ প্লাস sin স্কয়ার θ লিমিট θ টেন্ডস টু 5/2, তাহলে 1 মাইনাস sin θ 1 মাইনাস sin θ যদি কাটা যায় 1 প্লাস sin θ প্লাস sin স্কয়ার θ, আর এখানে 1 প্লাস sin θ ইনটু sin θ এটা লেখা যায় না। তাহলে এখন θ এর জায়গায় যদি আমি এখানে এখন 5/2 বসাই 1 প্লাস sin 5/2 বসালাম দেন sin স্কয়ার 5/2, তাহলে 1 প্লাস sin 5/2 ইনটু sin 5/2, তাহলে 1 প্লাস 1 sin 90 ডিগ্রি মান 1, তাহলে এখন আমার কাছে কোন নির্ণয় আকার চলে গেছে। ঠিক আছে, 1 মাইনাস 1 মাইনাস sin θ যাওয়া মানে আমরা নিশ্চিত। ঠিক আছে, আর এখানে sin 5/2 মানে হচ্ছে 1। ঠিক আছে, এখানে 1 প্লাস 1 প্লাস 1 তাহলে দাঁড়াচ্ছে আমাদের কাছে 3/2, এটা হচ্ছে आंसर। তো কি করেছি আমরা ত্রিকোণমিতিক ফর্মুলার মাধ্যমে ত্রিকোণমিতিক ফর্মুলাটা ইউজ করে অর্থাৎ ত্রিকোণমিতিক সেকন্ডের অনুপাতটাকে ব্যবহার করে আমরা কিন্তু 3/2 মানটা বের করতে পেরেছি। তো এখন আমরা 2 এর 6 নম্বর অঙ্কটা করব, অর্থাৎ অক্ষরপত্র প্রকাশনী উনার বইয়ের 2 এর 6 নম্বর। কি বলছে, লিমিট x টেন্ডস টু y sin x minus sin y divided by x minus y, এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো এখানে আমরা যদি y বসাই দিই x টেন্ডস টু y তাহলে আমার কাছে অনির্ণয় ফর্ম আসছে। সো যেহেতু এটা অনির্ণয় আকার, তাহলে আমরা এখানে কি কাজটা করতে পারি বলুন তো, আমরা যেহেতু সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত এটা যেহেতু আমরা দেখেছি, আমরা সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের প্রত্যেকটা ফর্মুলা যেহেতু জানি, আমরা এখানে কিন্তু এখানে ওই ফর্মুলাটা আমরা ইউজ করব। কোনটা, sin c মাইনাস sin d ফর্মুলাটা আমরা ব্যবহার করব। তো sin c মাইনাস sin d ফর্মুলাটা কি ছিল, এই x কে c ধরেন এই y কে d ধরেন, তাহলে sin c মাইনাস sin d ফর্মুলা হচ্ছে 2 cos c প্লাস d/2 ইনটু sin c মাইনাস d/2। ঠিক আছে, তাহলে লিমিট x টেন্ডস টু y দেন এখানে cos x প্লাস y ডিভাইডেড বাই 2 ইনটু sin x মাইনাস y ডিভাইডেড বাই 2 আর x মাইনাস y ডিভাইডেড বাই 2, এই 2টাকে x মাইনাস y এর নিচে নিয়ে গেলাম। এখন যদি রেসিপ্রোকাল করি বা গুণ হয়ে যায়, ভাগটা যদি গুণ হয়ে যায় তাহলে পুরো উপরে চলে আসে। এইবার এইটাকে আমরা এইভাবে লিখি, লিমিট x টেন্ডস টু y দেন cos x প্লাস y বাই 2 এভাবে রাখি ইনটু
লিমিট x টেন্ডস টু y দেন sin x minus y by 2 divided by x minus y by 2 এভাবে লিখতে পারি না? লিমিটকে এত ইনটু এত, লিমিট এত ইনটু এত, এভাবে তো আমরা লিখতে পারি আশা করি। তাহলে এখন দেখেন লিমিট x টেন্ডস টু y cos x plus y divided by 2, আর এখানে লিখতে পারি লিমিট এখানে লিখতে পারি x minus y divided by 2 tends to 0, then sin x minus y by 2 x minus y by 2। কি করেছি বলুন তো? এখানে x tends to y, এখানে সেটা লিখতে পারেন যদি x tends to y হয়, x যদি y এর কাছাকাছি যায়, তাহলে আমি x এর জায়গায় যদি এখানে y বসাই, y minus y 2y 0, তার মানে 0, x minus y by 2 সমান কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তাহলে x minus y divided by 2 tends to 0। তাহলে এই জায়গায় x tends to y হলে x minus y by 2 tends to কি হবে? 0 হবে, কারণ x এর জায়গায় আমি y বসাই দিই, তাহলে এই পুরো ভ্যালুটা কি আসতেছে? 0 আসতেছে। তাহলে এখন কথা হচ্ছে এখানে তো সেটা লিখিনি, এখানে লিখছি কেন? কারণ লিমিট থিটা টেন্ডস টু 0 sin থিটা বাই থিটা করার জন্য। অর্থাৎ আমরা এই ফর্মুলাটা আশা করি দেখেছি এবং কি এটা প্রমাণও আছে। এই লিংকটা কিন্তু এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সের নিচে সব লিংকগুলো আছে, প্রমাণগুলো, ঠিক আছে? আই বাটন ক্লিক করলে পুরো পেজটা পাবেন। কি ছিল? সাইন কি ছিল? লিমিট sin থিটা বাই থিটা, লিমিট থিটা টেন্ডস টু 0 সমান হচ্ছে কত? 1। আমি এই কাজটা করার জন্য এরকম করেছি, ঠিক আছে? তাহলে এখানে যদি y বসাই দিই cos y plus y by 2 আসে না, ঠিক আছে? দেন এখানে এইটার সমান আমাদের কাছে 1 লিখতে পারি, তাহলে আমার দাঁড়াচ্ছে cos 2y by 2 এরকমই হচ্ছে, দেন cos y, এইটাই হচ্ছে আমার কাছে आंसर। সো আশা করি বুঝতে পেরেছেন, ঠিক আছে? তো ভালো থাকেন, সুস্থ থাকেন।